নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানাই আপনাদের আমাদের শ্রী রাধাকৃষ্ণের উপদেশ চ্যানেলে। সফল সেই হয় যে তার সময়ের মূল্য দেয়। যারা সফল হতে চায় তারা অন্য কোনো বিষয় নিয়ে সময় নষ্ট করে না। যারা সময়ের সাথে চলে তাদের পেছনে পুরো দুনিয়া চলে। ভালো থেকে সেরা হতে চাইলে নিজের ঘাটতিগুলো নিয়ে কাজ করাটা খুবই জরুরি। যাদের ইচ্ছাশক্তি দৃঢ় তারা শুধুমাত্র নিজের জন্য কাজ করে। যদি পরাজয়ের পর কঠোর পরিশ্রমের রং লাগে তাহলে সেটাই সাফল্যে পরিণত হয়। সফল ব্যক্তির গল্প একই থাকে, শুধু লেখার ধরনটা আলাদা হয়। জনতার অংশ তো সবাই হয়, তবে জনতার কারণ হোক। তোমার সাফল্য শুধুমাত্র তোমার কারণে আটকে আছে। যে ব্যক্তি নিজের প্রতি সৎ থাকে তাকে সফল হতে কেউ থামাতে পারে না। যারা নিজের লক্ষ্যকে বিক্রি করে না তারাই গন্তব্যে পৌঁছায়। তুমি সেটাই করো যা তোমার চেয়ে ভালো কেউ করতে পারে না। নিজের দুর্বলতাকে ঠিক করতে পারা মানুষই পৃথিবীর শিখরে পৌঁছে। দুনিয়া সবসময় নিচে টানতে চায়, কিন্তু যারা উপরে উঠতে জানে তারা ঠিকই উঠে যায়। মস্তিষ্ক তীক্ষ্ণ না হলেও পরিশ্রম তীব্র হওয়া উচিত। প্রত্যেক সাফল্যের পেছনে অনেক বড় পরিশ্রম লুকিয়ে থাকে। যদি কিছু পেতেই জেদ করো তাহলে নিজের মনেই বলো, আমি পারব। শ্রীকৃষ্ণ বলেন, যখন উঠো এমনভাবে উঠো যাতে উচ্চতা পর্যন্ত গর্ব করে, আর যখন নত হও এমনভাবে হও যাতে ভক্তি ও সম্মান করে। যখন পৃথিবীতে তোমার চরিত্র পালন করতে এসেছ, এমন কিছু করে যাও যাতে পৃথিবীও তোমার উদাহরণ দেয়। সংগ্রাম শিখো পিতার থেকে, আর মূল্যবোধ শিখো মাতার থেকে। বাকি সব দুনিয়া শেখাবেই। সুযোগ ও সূর্যোদয়ের মধ্যে একটাই মিল, দেরি করলে দুটোকেই হারাতে হয়। কারো খারাপ সময়ে তার হাত ধরো, তাকে ভরসা দাও, কারণ খারাপ সময় তো কেটে যাবে, কিন্তু সে তোমার জন্য সারা জীবন প্রার্থনা করবে। যখন বুঝতে পারো না কি করবে তখন কিছু সময় থেমে থাকো, নিজেকে সময় দাও। নিজের স্বপ্নকে বাস্তব করতে এত দেরি করো না যে সময়ের সাথে সাথে বয়সও চলে যায় আর স্বপ্ন স্বপ্নই থেকে যায়। যদি কঠোর পরিশ্রম তোমার অস্ত্র হয় তাহলে সাফল্য তোমার দাস হয়ে যাবে। যদি খারাপ অভ্যাস সময়মতো না বদলাও তাহলে সেই অভ্যাসই তোমার সময় বদলে দেবে। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো হেরে যাওয়া মেনে নেওয়া। সফল হওয়ার সবচেয়ে নিশ্চিত উপায় হলো আর একবার চেষ্টা করা। শ্রীকৃষ্ণ বলেন, নিজের ওপর বিশ্বাস রাখো। কেন দেবদূত খুঁজছ? পাখিদের কাছে মানচিত্র থাকে না, তবুও তারা নিজের পথ ঠিক খুঁজে নেয়। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক আনন্দকে আনন্দ ভেবো না, আর প্রত্যেক দুঃখকে দুঃখ ভেবো না। যদি এই দুনিয়ায় বাঁচতে চাও তাহলে নিজেকে কখনো কারো চেয়ে কম ভেবো না। জীবনে একে অন্যকে বোঝার চেষ্টা করো, বিচার করার নয়। তুমি যদি সময় নষ্ট করো তুমি তোমার জীবন নষ্ট করছো। এখন যদি সময়কে মজা ভাবো তাহলে ভবিষ্যতে সময় তোমার জীবনকে মজার বস্তু বানিয়ে দেবে। জমি যত দামি হয়েছে, আমার শহরের মানুষ ততই হৃদয়ে জায়গা দেওয়া বন্ধ করে দিয়েছে। মানুষ বদলায় না, শুধু আগ্রহ ফুরিয়ে যায়, অথবা তারা তোমার চেয়ে বেশি আগ্রহী কাউকে খুঁজে পায়। যেখানে রাগের মূল্য নেই সেখানে রাগ করাও ছেড়ে দাও। আমরা বারবার ক্ষমা করতে পারি, কিন্তু বিশ্বাস একবার করি। কি করতে হবে সেটা ঠিক করতে সময় নষ্ট করো না, না হলে সময় ঠিক করে দেবে তোমার কি হবে। অভিযোগ সেখানে হয় যেখানে বিশ্বাস থাকে না। আমি নিশ্চিত তুমি আমার মনের কথা বুঝো। যখন বুঝবে তুমি কারো জীবনে শুধু বোঝা ছাড়া আর কিছু নও, তখন নীরবে তার জীবন থেকে সরে যাও। কারণ ভালোবাসা বিচ্ছেদ সহ্য করতে পারে, কিন্তু অপমান কখনোই না। অভিজ্ঞতা বলে, যদি পরিশ্রম অভ্যাসে পরিণত হয় তাহলে সাফল্য গন্তব্যে পৌঁছে দেয়। সবচেয়ে বেশি কষ্ট দেয় যখন আপনজন পর হয়ে যায়। নিজেকে প্রস্তুত করো, সবকিছু নিজের ওপর নিও না। যাদের চিন্তা ছোট তারা নিজেও এগোতে চায় না আর অন্যদেরও এগোতে দেয় না।
যদি হৃদয় ধনী হয় তবে মানুষ সাইকেলেও আনন্দ করে, না হলে দামি গাড়িতেও কাঁদতে দেখা যায়। যখন কেউ খুব বেশি ভালোবেসে প্রতারিত হয় তখন বোঝা যায় কতটা কষ্ট হয়। কিছু করতে হলে জনতার ভিড় থেকে আলাদা পথে হাঁটো, কারণ ভিড় সাহস দেয় ঠিকই, কিন্তু তোমার পরিচয় কেড়ে নেয়। সেই সময় পেরিয়ে গেছে যখন আমাদের তোমার দরকার ছিল। এখন তুমি জীবন হয়ে উঠলেও আমরা গ্রহণ করব না। বিশ্বাস কাচের মতো, যতই যত্ন নাও একদিন না একদিন ভেঙেই পড়ে। মানুষই মানুষের পথ কেটে দেয়, আর বিড়ালগুলো অকারণেই বদনাম পায়। ভালোবাসা হোক বা ঘৃণা, পরিমিত হওয়া জরুরি, না হলে কষ্ট হবে। কেউ বিশ্বাস ভাঙলে তাকে মন থেকে স্মরণ করো, কারণ এরাই শেখায় কাকে বিশ্বাস করা উচিত আর কাকে নয়। কখনো কাঁদিও না তাদের জন্য যারা নিজে হেরে গিয়েও তোমায় জিতিয়েছে। মানুষকে খুশি করতে করতে গোটা জীবন কেটে যাবে, কিন্তু তুমি কখনো সবাইকে খুশি করতে পারবে না। তাই নিজের জন্য, নিজের আনন্দের জন্য বাঁচতে শেখো। কোনো মানুষের পেছনে ছুটে নিজের মূল্য কমিও না। যেটা তোমার হবে সেটা কোথাও যাবে না। যে পথ তোমার নয় তার গন্তব্যও তোমার নয়। সম্পর্ক রাখতে চাইলে সদ্গুণের কথা বলো, আর শেষ করতে চাইলে সত্য কথা বলো। কখনো কখনো নতুন মানুষ পুরনোর চেয়েও বিশ্বস্ত হয়। আজকাল মানুষ মন দিয়ে নয়, প্রয়োজন দিয়ে সম্পর্ক গড়ে। কেউ কিছু দিলে তার সঙ্গে অনেক কথাও শোনাতে জানে। ভগবান, তুমি একমাত্র যার ভয় কখনো অপমান দেয় না। ভালোবাসা করতে সময় লাগে না, কিন্তু ঠকলে সেই ঘা ভুলতে একটা জীবন লেগে যায়। যারা বন্ধু ও সম্পর্ককে জামার মতো বদলায় তারা কখনো কারো হয় না। কে জানে, কোনো খ্যাতির গর্বে মানুষ নিজেকে অমর ভাবে, অথচ শেষ যাত্রার জন্য তাকে অন্যের মুখাপেক্ষী হতে হয়। তৃপ্তি গরিবকে ধনী করে, আর অতৃপ্তি ধনীকে গরিব। ভালোবাসা যদি করতেই চাও, এমন একজনকে করো যে তোমায় ছেড়ে যেতে গিয়ে ক্লান্ত হয়ে পড়বে। ব্যর্থতা কোনো ভুল নয়, কিন্তু সাফল্যের জন্য চেষ্টা না করা অবশ্যই ভুল। ৯৭% মানুষ খুব তাড়াতাড়ি হার মানে, আর সেই ৩% মানুষের জন্য কাজ করে যারা কখনো হারে না। অপেক্ষা করো না, তুমি যতটা ভাবো জীবন তার থেকেও দ্রুত গতিতে এগিয়ে চলেছে। শ্রীকৃষ্ণ বলেন, সততা হলো সবচেয়ে দামি উপহার, এটা সস্তা মানুষের কাছে আশা করো না। কে বলেছে তুমি একা? আয়নার দিকে তাকাও, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ তোমার সামনেই দাঁড়িয়ে আছে। বহু জায়গায় একটু একটু করে চেষ্টা করার চেয়ে একটাই লক্ষ্যে ধারাবাহিক পরিশ্রম করো, সাফল্য আসবেই। পাখিরা একদিন গন্তব্যে পৌঁছায়, কারণ তাদের সেই চেষ্টাগুলি কথা বলে। আর যারা চুপ থাকে তাদের প্রতিভা কথা বলে। আজ পথ তৈরি হয়েছে, কাল গন্তব্য মিলবে। সাহসে ভরা এই চেষ্টা একদিন সফল হবেই। সকালে তাড়াতাড়ি ৩ জন মানুষ উঠে, মা, পরিশ্রম আর পরিস্থিতি। এমন জীবন গড়ে তোলো যাতে কেউ তোমার পরিচয় দিতে গর্ব অনুভব করে। যারা সত্যি কিছু পেতে চায় তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যায়। আকাশে যুদ্ধ শুরু হয়েছে, যুগ বদলের সময় এসেছে। জয় তারই হবে যার সংগ্রাম এখনো চলছে। সাহস মানে ভয় নিয়ে থাকা নয়, বরং এটা বোঝা যে ভয় থেকেও বেশি জরুরি কিছু আছে। ভাগ্য আর পরিশ্রমের মধ্যে পার্থক্য হলো, ভাগ্য একদিন থেমে যায়, কিন্তু পরিশ্রম থামে না। যদি প্রতিদ্বন্দ্বিতা সমানে সমানে হয় তাহলে অস্ত্র গোনা হয় না। শিকার কাপুরুষরা করে, বীরেরা যুদ্ধ করে। আমি এমন এক নীরব বাজি যে একবার ফাটলে আতশবাজি করে ফেলি। বিশ্বাস রাখো, আমার মধ্যে এমন এক শক্তি আছে যা অন্য কারো মধ্যে নেই। ইচ্ছেটা এমন যে যদি ভাগ্য রুষ্ট হয় সাহস তবু অটুট থাকবে। ভাগ্য সবসময় সাহসীদের সঙ্গ দেয়। আমার গভীরতা এতটাই বেশি যে যদি কেউ তা দেখতে চায় সে নিজেই ডুবে যাবে। সাফল্য চেনার মতো কিছু নয়, এটা পরিশ্রম আর উন্মাদনার ফল। জীবনকে বোঝা কঠিন, কেউ স্বপ্নের জন্য আপনজন থেকে দূরে থাকে,
কেউ আপনজনের জন্য স্বপ্ন ছেড়ে দেয়। অপেক্ষায় থেকো না কেউ তোমায় তুলবে বলে, বা ভেবো না কেউ তোমায় ডুবে গেলে বাঁচাবে। বিপদে সবাই শুধু উপভোগ করে। নিজের কষ্ট কারো সঙ্গে ভাগ করার আগে ভেবে নিও, জগতে মানুষ কম, মাথা ব্যথার কারণ বেশি। সম্পর্ক যতই ভালো পালন করো, মানুষ তার স্বভাব দেখিয়েই দেয়। একজন মানুষের আর্থিক অবস্থা যত ভালোই হোক, যদি মানসিক অবস্থা ভালো না হয়, সে জীবন উপভোগ করতে পারে না। শুধু একজন মানুষ হয়ে নয়, একজন ব্যক্তিত্ব হয়ে বাঁচো, কারণ মানুষ চলে যায় কিন্তু ব্যক্তিত্ব থেকে যায়। যা আছে তার কদর করো, যা নেই তার নয়। এখনই নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ শুরু করো, না হলে পরে পরিবারের জন্য অন্যের অধীনে কাজ করতে হবে, নিজেকে বিসর্জন দিয়ে। যদি পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ থাকে, তাহলে বিষ ছড়ানো লোক ও তোমার কিছু করতে পারবে না। মানুষ বসে বসে টাকার হিসাব রাখে, ভগবান উপরে বসে শ্বাসের হিসাব রাখে। তুমি যদি উত্তর না পেলেও বারবার মেসেজ করো, বুঝে নাও তোমার বুদ্ধি বিগড়ে গেছে। প্রশ্ন তো অনেকেই করে, কিন্তু নিরুত্তর থেকেও যিনি খেয়াল রাখেন, তিনি ভাগ্যে মেলে। যে তোমার কথার মূল্য দেয় না, তার সামনে চুপ থাকাই ভালো। যে মন থেকে সরে গেছে, সে কোথায় গেছে তা জানতে চাওয়ার মানে নেই। কোনো পথ শেষ হয় না, হয় দিক বদলায়, না হয় সম্পর্ক। ভালো ততটাই হোক যতটুকুতে বোকা না লাগে। প্রয়োজনের সময় যারা পাশে থাকে, তাদের গুরুত্ব অনেক সময় অজানাই থাকে। তুমি অশান্ত কারণ অপ্রয়োজনীয় বিষয়ের পেছনে ছুটছ। যা আমাদের নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে ভাবা বৃথা। জীবন উপভোগ করতে শেখো নিজের মতো করে। মানুষের খুশি রাখতে গিয়ে সিংহকেও সার্কাসে নাচতে হয়। কষ্ট অনেক, প্রকাশ করো না, হাসো কিন্তু নাটক করো না। ভাগ্যের সামনে নত হও না, বিশ্রাম নিতে পারো কিন্তু থেমো না। প্রতিটি ছোট বিষয়ে নিজেকে জড়িও না, সময়কেও উত্তর দেওয়ার সুযোগ দাও। একবার এক সাধু কুটিয়ায় ফিরে এলেন, কিন্তু কুটিয়ায় পৌঁছেও খেজুরের চিন্তা তার মন থেকে যাচ্ছিল না। তিনি সারাক্ষণ খেজুরের কথাই ভাবতে লাগলেন। রাতেও তিনি ঠিকমতো ঘুমোতে পারলেন না। পরদিন সকালে ঘুম ভেঙে তিনি ভাবতে লাগলেন কিভাবে খেজুর কেনার জন্য টাকা জোগাড় করা যায়। তিনি ভাবলেন, শুকনো কাঠ বিক্রি করে খেজুর কেনার মতো কিছু অর্থ জোগাড় করা সম্ভব। এই ভেবে তিনি জঙ্গলে গেলেন এবং শুকনো কাঠ সংগ্রহ করতে লাগলেন। অনেক কাঠ জোগাড় করে তিনি তা একত্র করে গাঁটরি বানালেন ও কাঁধে তুলে নিয়ে বাজারের দিকে রওনা দিলেন। কাঠের গাঁটরিটি ছিল ভারী, আর সেই ভার নিয়ে বাজার পর্যন্ত হাঁটা সহজ ছিল না। কিন্তু সাধু থামলেন না। কিছুক্ষণ হাঁটার পর তার কাঁধে যন্ত্রণা শুরু হলো, তাই তিনি একটু বিশ্রাম নিলেন। এরপর আবার কাঠ তুলে হাঁটা শুরু করলেন। এভাবে থেমে থেমে কোনোভাবে তিনি বাজারে পৌঁছালেন। বাজারে গিয়ে সব কাঠ বিক্রি করে ফেললেন এবং তার হাতে পর্যাপ্ত টাকা এলো, যাতে খেজুর কেনা যায়। তিনি খুব খুশি হলেন ও খেজুরের দোকানে গিয়ে সমস্ত টাকা দিয়ে খেজুর কিনলেন এবং কুটিয়ার দিকে রওনা দিলেন। কুটিয়া ফেরার পথে তার মনে হলো, আজ খেজুর খাওয়ার ইচ্ছা হয়েছিল, কাল হয়তো অন্য কিছুর ইচ্ছা হবে। কখনো নতুন পোশাকের, কখনো ভালো ঘরের, কখনো স্ত্রী ও সন্তানের, আবার কখনো ধনের। আমি তো এক সাধু ব্যক্তি, এইভাবে চললে তো আমি আমার ইচ্ছার দাস হয়ে যাব। এই চিন্তা মাথায় আসতেই তিনি খেজুর খাওয়ার ইচ্ছা ত্যাগ করলেন। তখনই একটি গরিব মানুষ তার পাশ দিয়ে যাচ্ছিল। সাধু তাকে ডাকলেন ও সমস্ত খেজুর দিয়ে দিলেন। এইভাবে তিনি নিজেকে ইচ্ছার দাস হওয়া থেকে বাঁচালেন। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায়, যদি আমরা প্রতিটি ইচ্ছার কাছে পরাজিত হই, তাহলে চিরকাল আমরা ইচ্ছার দাস হয়ে যাব। মন চঞ্চল হয়, সে বারবার নতুন নতুন ইচ্ছা সৃষ্টি করে। ইচ্ছা কখনো যুক্তিসঙ্গত, কখনো অযৌক্তিক হতে পারে। তাই ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। চিন্তাভাবনা করে, ইচ্ছার বিচার করে তবেই তা পূরণ করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত। তবেই জীবনে সাফল্য অর্জন সম্ভব। আমাদের ইচ্ছার দাস হওয়া উচিত নয়।
বরং ইচ্ছাকে আমাদের দাস বানাতে হবে। সুখ শান্তি খুঁজতে চাইলে নিজের মধ্যে খুঁজো, অন্যের মধ্যে শুধু জটিলতা ও দুঃখই মিলবে। কিছু সম্পর্ক এমনও হয় যেন তা যাবজ্জীবন কারাবাসের মতো, জামিন দিয়েও মুক্তি পাওয়া যায় না। কেউ যদি একবার মন থেকে নেমে যায়, তাহলে সে বেঁচে আছে না মরে গেছে তার আর কিছু এসে যায় না। মুখে প্রশংসা শোনার চেয়ে গানের বকুনি শোনা অনেক ভালো। তুমি যদি বদলে যাও, তাহলে আমরাও আর আগের মতো থাকি না। সময় আসলে যাদের প্রাণের থেকেও প্রিয় ভাবো, তারাই তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নেয়। আমি নীরবতাকে বেছে নিয়েছি, কারণ অনেক কিছু শুনে ফেলেছি। যে মানুষটি সব সময় তোমার জন্য প্রস্তুত থাকে, তার মূল্য কেউ বোঝে না। এখন আসি শ্রীকৃষ্ণের কিছু ভাবনার দিকে, যা আপনার জীবন বদলে দিতে পারে। মহাভারতের সময় কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ যে উপদেশগুলি অর্জুনকে দিয়েছিলেন, সেই সব উপদেশই সংকলিত আছে শ্রীমদ্ভগবদ্গীতায়। এগুলি প্রশ্নোত্তরের আকারে রচিত, যেখানে অর্জুন বিভিন্ন প্রশ্নে দ্বিধান্বিত ছিলেন, আর শ্রীকৃষ্ণ সেই প্রশ্নগুলির উত্তর দিয়ে তাকে মন সংযোগ ও কর্মের পথে নিয়ে যান। ভগবদ্গীতা আজকের ব্যস্ত জীবনে হতাশ মানুষকে কর্মময় ও উদ্দেশ্যপূর্ণ জীবনযাপনের জন্য উদ্বুদ্ধ করে। শ্রীমদ্ভগবদ্গীতা এমন এক মহামূল্যবান বার্তার ভাণ্ডার, যা হতাশ হৃদয়ে আশা জাগায়। যেমন শ্রীকৃষ্ণ অর্জুনের হতাশা দূর করেছিলেন ও তাকে যুদ্ধ করার জন্য প্রস্তুত করেছিলেন। এই ব্যস্ত জগতে যদি মানুষের মন ও আত্মাকে শান্ত রাখতে হয়, তাহলে ভগবদ্গীতা ছাড়া আর কিছু উপযুক্ত নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। যদিও গীতার প্রতিটি অধ্যায় গান সমৃদ্ধ, কিন্তু তৃতীয় অধ্যায় কর্মযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে শ্রীকৃষ্ণ বলেন, মানুষ কর্মের বাঁধনে বাঁধা। আমরা এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারি না। ঘুমিয়েও আমাদের মন সক্রিয় থাকে। মানুষ কখনো কর্ম ছাড়া থাকতে পারে না। তবে জীবনে উন্নতি চাইলে আমাদের উচিত কর্মে লিপ্ত থাকা, কিন্তু ফলের আশা না করা। কারণ অধিকাংশ মানুষ যখন কাজ করে তখন ভাবে, এই কাজ থেকে ভবিষ্যতে কি সুবিধা পাব। শ্রীকৃষ্ণ বলেন, ফলের আকাঙ্ক্ষা মানুষকে কামনায় আবদ্ধ করে এবং ইন্দ্রিয়ের অধীন বানিয়ে ফেলে। তাই আমাদের উচিত কর্মে ব্রতী থাকা, কিন্তু সেই কর্মে কোনো লোভ বা কামনা রাখা উচিত নয়। এই পাঠটি আমাদের শেখায়, মন চঞ্চল, ইচ্ছাগুলো কখনো শেষ হয় না। কিন্তু আমরা যদি প্রতিটি ইচ্ছার কাছে মাথা ঝুঁকাই, তবে জীবন ইচ্ছার গোলামিতে কেটে যাবে। বরং ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করে কর্মময়, সচেতন ও নির্লোভ জীবনই প্রকৃত সাফল্যের পথ। আমাদের উচিত একটি আদর্শ বা নীতির অনুসরণ করা। কর্মযোগ অর্থাৎ ফলের আশা না করে কেবল কর্ম করাই শ্রেষ্ঠ। ফলের প্রতি আকাঙ্ক্ষা না রেখে কাজ করলে তার একটি বড় সুবিধা হল, আপনি কাজের প্রতি বেশি মনোযোগ দিতে পারেন। আর যদি আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করেন, তবে ফল তো এমনিতেই আসবে। কিন্তু যদি সারাক্ষণ কেবল ফল নিয়েই চিন্তা করেন, তবে কাজ ঠিকভাবে হবে না। আর যদি সঠিকভাবে কাজই না হয়, তবে সঠিক ফল কিভাবে আসবে? তাই কাজ করে যান, ফলের আশা ত্যাগ করুন। তখন আপনার মনে থাকা সমস্ত প্রশ্নের উত্তরও আপনি পেয়ে যাবেন। ভগবদ্গীতায় বলা হয়েছে, জীবন একটি উৎসব, সংগ্রাম নয়। যদি আপনি জীবনকে সংগ্রাম মনে করেন, তবে তা সত্যিই সংগ্রামময় হয়ে উঠবে। যদিও জীবনের কিছু মুহূর্তে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয়। যে ব্যক্তি যুদ্ধ করতে জানে না, যুদ্ধ তার ওপর চাপিয়ে দেওয়া হয় বা তাকেই সবার আগে হারতে হয়, তার জীবনেই বেশি সংগ্রাম আসে। মহাভারতে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের এই শিক্ষা দিয়েছিলেন। পাণ্ডবেরা তাদের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছিলেন না, কিন্তু শ্রীকৃষ্ণ বোঝালেন, যখন কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব না হয়, তখন যুদ্ধ একমাত্র উপায় হয়ে ওঠে। কাপুরুষরাই যুদ্ধ থেকে পিছিয়ে আসে। তাই নিজের অধিকার ও প্রাপ্য জিনিস পাওয়ার জন্য অনেক সময় যুদ্ধ করতে হয়। যে সব সময় প্রস্তুত থাকে,
তার ওপর যুদ্ধ কখনো চাপিয়ে দেওয়া যায় না। ত্রিবিধ নরকের দ্বার: কাম, ক্রোধ, লোভ। শ্রীমদ্ভগবদ্গীতার ১৬তম অধ্যায়ের ২১তম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন, কাম, ক্রোধ এবং লোভ এরা তিনটি নরকের দ্বার। যখন মানুষ তার কর্মের ফলের প্রতি আকাঙ্ক্ষা পোষণ করে, তখন তার মধ্যে কাম জন্ম নেয়। এই কামই মানুষের সবচেয়ে বড় শত্রু, কারণ এটি এক প্রকার আগুনের মতো, যা কখনো নিভে না। মানুষ যতই তার কামনা পূরণ করার চেষ্টা করুক, কখনো সম্পূর্ণ তৃপ্ত হতে পারে না। আর যখন সেই কামনা পূরণ না হয়, তখন জন্ম নেয় ক্রোধ। এই ক্রোধ মানুষকে এমন কাজ করায় যা তার পতনের কারণ হয়। কাম জন্মানোর আরেকটি কারণ হল লোভ। যদি মানুষ তার যা আছে তাতে সন্তুষ্ট থাকতে পারে, তবে সে কামকে জয় করতে পারে। তাই বন্ধুরা, জীবনে সর্বাগ্রে প্রয়োজন সন্তোষ। যদি আপনার প্রয়োজন ১০,০০০ টাকার মোবাইলেই মিটে যায়, তবু আপনি যদি ১,০০,০০০ টাকার ফোনের চিন্তা করেন, তবে সেই লোভই আপনাকে কামনার পথে টেনে নিয়ে যাবে। এজন্য ইন্দ্রিয়ভোগের আকাঙ্ক্ষা ত্যাগ করুন, কারণ এসব থেকে পাওয়া সুখ খুব সাময়িক ও অসম্পূর্ণ। শ্রীকৃষ্ণ গীতায় বহুবার কামনাকে পরিত্যাগ করার কথা বলেছেন। ৩য় অধ্যায়ের ৪০তম শ্লোকে তিনি বলেন, ইন্দ্রিয় ও মন হল কামনার জন্মস্থল। তাই এই কাম নামক শত্রুকে জয় করতে চাইলে আমাদের ইন্দ্রিয়কে সংযত করতে শিখতে হবে এবং সেগুলিকে ঈশ্বরমুখী করতে হবে। মানবতার চিরস্থায়ী সত্য: এই পৃথিবীতে মানুষ ছাড়া আর কিছুই চিরস্থায়ী নয়। মানুষ যখন জন্মায় তখন সে নগ্ন অবস্থায় আসে। মৃত্যুর পর সে কিছুই সঙ্গে নিয়ে যায় না। যা কিছু এখানে আছে, ধন, প্রতিপত্তি, সম্মান, সবকিছুই তার আগে কারো ছিল, আবার পরে অন্যের হবে। আজ আপনি যেটি ধরে রেখেছেন, কাল সেটি অন্য কেউ নিয়ে নেবে। এটাই প্রকৃতির নিয়ম। আর এটিই গীতার সবচেয়ে বড় শিক্ষা। এই জগতে কেবল একটি জিনিস চিরস্থায়ী, আর সেটি হল মানবতা। তাই বন্ধুরা, সবার আগে নিজেকে একজন ভালো মানুষ বানান। প্রত্যেক মানুষই সেই পরমাত্মার অংশবিশেষ। আমরা প্রত্যক্ষভাবে সেই পরমাত্মার সঙ্গেই যুক্ত। এই অংশ আমাদের শেখায় যে জীবন শান্ত ও সার্থক করতে চাইলে আমাদের উচিত ফল ছাড়াই নিরল কর্মে যুক্ত থাকা, ইচ্ছালোভ ক্রোধ সংযত রাখা এবং সর্বোপরি একজন মানবিক মানুষ হয়ে ওঠা। মানবতাই একমাত্র এমন সত্য যা মৃত্যুর পরও টিকে থাকে। বন্ধুরা, আমাদের আত্মা কখনো ভুল করতে পারে না, কিন্তু আমরা দেহের ভোগবিলাসের জন্য অনেক সময় ভুল কাজের পথে চলে যাই, যার ফলও ভুল হয়। আজ আমাদের জীবনে যা কিছু আছে, ভালোবাসা, সম্পর্ক, টাকা বা খ্যাতি, এইসব একদিন আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে বা হারিয়ে যাবে। এটাই সৃষ্টি বা প্রকৃতির নিয়ম। যেটা গতকাল অন্য কারো ছিল, সেটা আজ আপনার। আর আজ যা আপনার, তা ভবিষ্যতে অন্য কারো হয়ে যাবে। তাই কোনো জিনিসের অহংকার করবেন না এবং প্রত্যেক মানুষের সঙ্গে সম্মান সহকারে আচরণ করুন। একটি সময়ের কথা, আফ্রিকা মহাদেশে তখন বহু হীরার খনি আবিষ্কৃত হয়েছিল। এক গ্রামে এক কৃষক থাকত। সে প্রায় সব লোকের গল্প করত যারা হীরার খনি আবিষ্কার করে ধনী হয়ে গিয়েছিল। সে নিজেও ধনী হওয়ার স্বপ্ন দেখত। একদিন সেই স্বপ্ন পূরণের আশায় সে নিজের জমি বিক্রি করে হীরা খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে আফ্রিকার প্রায় সব জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু কোথাও হীরার সন্ধান পায় না। সময়ের সঙ্গে সঙ্গে তার মনোবল ভেঙে পড়ে। সে দেখতে পায় তার স্বপ্ন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। অবশেষে হতাশায় সে নিজেকে নদীতে ডুবিয়ে জীবন শেষ করে দেয়। অন্যদিকে যে কৃষক তার কাছ থেকে জমিটি কিনেছিল, একদিন সে জমির মাঝখানে বয়ে চলা ছোট নদীটি পার হচ্ছিল। তখন সে দেখে নদীর জলে সূর্যের আলো পড়ে এক প্রকার রংধনুর মতো আলো বেরোচ্ছে। সে কাছে গিয়ে দেখে নদীর পাশে একটি পাথর রোদে ঝলমল করছে। সে পাথরটি তুলে নিয়ে ঘরে নিয়ে আসে। পাথরটি খুব সুন্দর ছিল, তাই সে ভেবেছিল এটি ঘরের সাজসজ্জার কাজে লাগবে। সে সেটি ঘরে রেখে দেয়।
কয়েকদিন পরে তার এক বন্ধু বাড়িতে আসে। পাথরটি দেখে সে বিস্মিত হয়ে ওঠে। সে জিজ্ঞেস করে, তুমি কি জানো এই পাথরের আসল দাম কি? কৃষক উত্তর দেয়, না, তবে মনে হয় এটা হীরা হতে পারে। তার বন্ধু জানায়, এটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় হীরাগুলির একটি। কৃষক তখন জানায় যে এই পাথর সে তার জমির নদীর পাশ থেকে পেয়েছিল এবং সেখানে এমন আরও পাথর আছে। তারা সেই জায়গা থেকে আরও কিছু পাথরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। পরীক্ষার রিপোর্ট আসে, সেগুলো আসলেই হীরা। এই জমির নিচে ছিল বিশাল এক হীরার খনি এবং সেটি তখন পর্যন্ত পাওয়া সবচেয়ে মূল্যবান হীরার খনি ছিল। দ্বিতীয় কৃষক সেই খনির মালিক হয়ে ধনী হয়ে ওঠে। এদিকে প্রথম কৃষক, সে হীরার খোঁজে সারা জীবন ঘুরে বেড়ালো, অথচ সে জানতেই পারল না হীরার খনি তো ছিল তার নিজের পায়ের নিচে, তার নিজের জমিতে। এই গল্প থেকে আমাদের কি শেখা উচিত? এই গল্প আমাদের শেখায়, যা কিছু আমাদের প্রয়োজন, সাফল্য বা সুযোগ, সেটা অনেক সময় আমাদের খুব কাছেই থাকে, হয়তো একেবারে চোখের সামনে। তবুও আমরা সেটা চিনতে পারি না, অথবা চিনলেও তার যথাযথ মূল্য দিই না। আমরা বাইরে বাইরে ঘুরি, দূরের স্বপ্নের পিছনে ছুটি, কিন্তু অনেক সময় যা আমাদের প্রয়োজন তা আমাদের নিজের ভেতরেই থাকে। তাই নিজেকে জানুন, নিজের চারপাশকে বুঝুন, আর নিজের সামর্থ্যকে অবমূল্যায়ন করবেন না। শেষ কথা, সফলতা অনেক সময় আমাদের পায়ের নিচেই থাকে, কিন্তু চোখ খুলে দেখতে না পারলে আমরা সারা জীবন তার খোঁজে ঘুরে বেড়াই, যেগুলো আমাদের চারপাশেই লুকিয়ে থাকে। জীবনে সফল হতে হলে প্রয়োজন বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টি দিয়ে সেই সুযোগগুলিকে চিনে নেওয়ার এবং ধৈর্য সহকারে নিরবচ্ছিন্নভাবে কাজ করার। সফলতা নিশ্চিত। আজকের মোটিভেশনাল স্পিকাররা বলেন, লোকেরা কি বলবে তা নিয়ে চিন্তা করো না, লোকেদের কাজই হলো বলা। কিন্তু যিনি বিশ্বের সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার, শ্রীকৃষ্ণ নিজে, তিনি মহাভারতে কি বলেন? যখন অর্জুন বলেন, হে কৃষ্ণ, এরা তো আমার আত্মীয়, আমার গুরু, আমি এদের হত্যা করতে পারি না, আমি যুদ্ধ করব না। তখন কৃষ্ণ বলেন, হে পার্থ, এই দুর্বলতা ত্যাগ করো, নপুংসকতা গ্রহণ করো না, উঠে দাঁড়াও, অস্ত্র ধরো এবং যুদ্ধ করো। যদি তুমি যুদ্ধ না করো, তবে যুগে যুগে মানুষ তোমাকে কাপুরুষ বলবে। এই উপদেশ থেকে বোঝা যায় মানুষ কি বলবে সেটা গুরুত্বপূর্ণ। যদি একজন মানুষ অন্যদের কটু কথা শুনে ভয় না পায়, তবে সে ভুল ও অনৈতিক কাজ করার আগে একটু চিন্তা করবে না। তাই যদি একজন দুজন আপনাকে কিছু খারাপ বলে, তো তা উপেক্ষা করুন। কিন্তু যদি সবাই আপনাকে ভুল বলছে, তাহলে ভুলবেন না লোকেদের তো বলার কাজ, বরং নিজের ভেতরে তাকান, আপনি কোথায় ভুল করছেন। চিন্তার কারণেই কেউ মালিক হয়, কেউ কর্মচারী। যারা কাজকে এড়িয়ে চলে না, তারাই সামনে এগোয়। যারা সময়ের সঙ্গে নিজেকে বদলায়, তারাই পৃথিবীকে নিজের মতো বদলে দেয়। জীবনে সবাই হারে, কিন্তু জয়ী হয় সেই যে হারের থেকে শিক্ষা নেয়। হার ও জয়ের মাঝে পার্থক্য শুধু এটুকুই, হার মানা বা না মানা। যে আজ কাজ করে কাল সেই শাসন করে। ততক্ষণ কাজ করো যতক্ষণ না নিজেকে নিয়ে গর্ব করতে পারো। যার নিজের উপর বিশ্বাস আছে, ভয়ও তার থেকে ভয় পায়। এই পৃথিবীতে তুমি সব কিছু পেতে পারো, শুধু যদি তোমার মধ্যে সেটা পাওয়ার জেদ থাকে। যারা নিজেদের ঠিকমতো বোঝে, তারা আর কাউকে বুঝতে যায় না। তোমার জয়ের সম্ভাবনা অনেক উঁচুতে, চেষ্টা করে দেখো। লড়াই হওয়া উচিত শুধু নিজের বিরুদ্ধে। যে মানুষ জেদি, তার জন্য সবকিছু সহজ হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, তোমার গন্তব্যে পৌঁছানোর পথ নিজেই তৈরি করো, অন্য কারো জন্য অপেক্ষা করো না। সময় ও পরিস্থিতিকে তোমার সামনে মাথা ঝোঁকাতে বাধ্য করো। যারা কিছু অর্জন করতে চায়, তারা কারো জন্য অপেক্ষা করে না, তারা নিজের পথে এগিয়ে যায়। জীবন সাইকেল চালানোর মতো, সন্তুলন বজায় রাখতে হলে চলতেই হবে।
সবসময় সুখে বিনিয়োগ করো। যত বেশি সুখ সঞ্চয় করবে ততই ভালো লাগবে। জীবনে সবসময় হাসার কারণ পাওয়া যায় না, কিন্তু তোমার হাসি হয়তো অন্য কারো হাসির কারণ হয়ে দাঁড়ায়। প্রতিদিন ভালো হয় না ঠিকই, তবুও প্রতিদিন কিছু না কিছু ভালো হয়। তোমার জীবন যতই কঠিন হোক না কেন, প্রতিদিন সকালে জীবনকে ধন্যবাদ দাও। অন্যদের ছোট ছোট সাহায্য করতে থাকো। অনেক সময় এই ছোট সাহায্য অন্যের হৃদয়ে বড় জায়গা করে নেয়। যখন আমরা বসে থাকি তখন ভয় জন্ম নেয়, আর যখন কাজ করি তখন ভয় দূর হয়ে যায়। লক্ষ্য ছোট হলেও সংকল্প বড় রাখো। যার আত্মবিশ্বাস আছে সে অন্যদেরও আস্থা অর্জন করে। যদি তোমার ইচ্ছা থাকে ভিন্ন কিছু করার, তবে মনের ও মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব অনিবার্য। যত কঠিন সংগ্রাম তত বড় জয়। কোনো মানুষ জন্ম থেকে মহান হয় না, হয় তার কাজে। অহংকার করো না, বরং এমন কিছু করো যাতে অন্যরা তোমার উপর গর্ব করে। যারা মাটিতে থাকে তারাই আকাশ ছোঁয়। সফল হতে গেলে প্রস্তুত থাকা জরুরি। ইতিহাস লিখতে কলম নয়, সাহস লাগে। সফল সেই যে নিজের সঙ্গে কখনো আপোস করে না। জীবনে কাজ করো, জীবনকে সহজ নয় মহান করো। সফলতা তত বড়ই হবে যত বড় তোমার চিন্তা। নিজের উন্নয়নে এত সময় দাও যাতে অন্যের সমালোচনার সময় না থাকে। সময় বদলাও, অথবা শিখো কিভাবে সময়কে বদলাতে হয়। পরিস্থিতিকে দোষ দিও না, চলতে শিখো। প্রতিটি সেই আওয়াজ থামাও যেটা বলে তোমার দ্বারা হবে না। পরিশ্রম করো, ধৈর্য ধরো, বিশ্বাস রাখো। যা তোমার তা একদিন ঠিকই তোমার হবে। সীসা ভেঙে যায় পাথরের আঘাতে। তুমি এমন সীসা খুঁজো যাতে পাথরই ভেঙে পড়ে। যদি একমাত্র আয় তোমার স্যালারি হয়, তবে তুমি দারিদ্র্যের থেকে এক কদম দূরে আছো মাত্র। নিজের স্বপ্নের পেছনে দৌড়াও, একদিন মানুষ তোমাকে পাওয়াটাকেই স্বপ্ন মনে করবে। সফলতা তখনই সম্ভব যখন তুমি ব্যর্থতা মেনে নেওয়ার সাহস রাখো। শ্রীকৃষ্ণ বলেন, মুক্ত কখনো উপকূলে নিজে থেকে আসে না, তাকে পেতে হলে সাগরে নামতেই হয়। যদি এমন কিছু পেতে চাও যা আগে কখনো পাওনি, তবে এমন কিছু করো যা আগে কখনো করনি। ঘুমকে এত ভালোবাসো না যাতে লক্ষ্য স্বপ্ন হয়ে যায়। পজিটিভ ভাবো, সবকিছু পজিটিভ দেখাবে। মনকে প্রশিক্ষণ দাও সব অবস্থায় ভালো দেখার জন্য। খারাপ পরিস্থিতিতেও যদি নিজেকে পজিটিভ রাখো, সেটাই তোমার জয়। যদি একবার মনে বিশ্বাস জন্মায় আমি পারি, তবে সেটাই তোমার অর্ধেক জয়। আমার সফলতা দেখে অনেকে অবাক, কিন্তু কেউ আমার পায়ে জমে থাকা ঘা দেখেনি। যা হারিয়েছ সেটা নিয়ে ভেবো না, আর যা পেয়েছ সেটা হারাতে দিও না। যদি সফলতা চাও তবে সময় ও পরিস্থিতিকে দোষ দিও না। গন্তব্য দূরে হলেও ভয় পেও না, কারণ নদী কখনো জিজ্ঞেস করে না সমুদ্র কত দূরে। তোমার ভবিষ্যৎ গড়ে যা তুমি আজ করছো, কাল নয়। সফল মানুষ হয়তো সবসময় সুখী নয়, কিন্তু সুখী মানুষ সফল হতেই পারে। প্রতিদিন অনেক কিছু বদলায়, কিন্তু আমার সাহস বদলায় না। আমার উপায় বদলায়, কিন্তু উদ্দেশ্য নয়। প্রতিটি দিন শুভ দিন, শুরু করলেই হয়। জীবন যাপন করার দুইটি পথ। এক, যেটা ঘটছে সেটা হতেই দাও, সহ্য করে যাও। দুই, নতুবা দায়িত্ব নাও সেটা বদলানোর। নিজের উন্নতির জন্য চেষ্টা চালিয়ে যাও। নিজেকে পতনের দিকে ঠেলে দিও না, কারণ মানুষ নিজেই নিজের শত্রু এবং নিজেই নিজের মিত্র। এই ভিডিও এখানেই শেষ। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। যদি ভিডিওটি জ্ঞানবর্ধক মনে হয়ে থাকে, তাহলে শ্রী রাধা কৃষ্ণের উপদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। পুনরায় দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। জয় শ্রীকৃষ্ণ।